বড় বড় নেতারা, বড় বড় দলের মানুষেরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে তারা নীল নকশা করে চলছে। দেশের মানুষ খেয়ে আছে কি নাই, দেশের মানুষ কোন পর্যায়ে আছে, দেশের মানুষের ঘরে চাল আছে কিনা। মানুষের অনেক মানুষ আছে যাদের এখনো প্রচুর লোক আছে যারা চিকিৎসা করাইতে পারছে না, যারা চিকিৎসা করাইতে গিয়ে হিমশিম খাচ্ছে। কে কার খবর নেয়? তারা আছে এখন সংসদে যাবে, তারা আছে এখন পাস করবে, পাস করে সংসদে গিয়ে আবার লুটতরাজ করবে। এই নীল নকশা করছে। আর দলীয়করণের মাধ্যমে বিভিন্ন টাকা আমি বিভিন্ন জেলায় দেখে এসেছি, আমি কালই এসেছি বাংলাদেশের 35টি জেলা আমি ঘুরে এসেছি। আমি দেখেছি বাংলার মানুষের অবস্থা, আমি দেখেছি বাংলার মানুষের দুর্দশা, আমি দেখেছি খেটে খাওয়া মানুষের অবস্থা, আমি দেখেছি মেহনতি মানুষের অবস্থা। তাদের এখন নাবিশ্বাস উঠেছে। আর তারা বসে বসে এইখানে এই শিয়ালের দল, মানুষরূপী শিয়ালের দল, তারা বসে বসে ষড়যন্ত্র করছে। কি করে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমে তারা বিভিন্ন রকমে নির্দেশা করে তারা দেশের আবার 12টা বাজাইবে। কিন্তু এটা হইতে দেওয়া যেতে পারে না, এটা হতে দেব না আমরা। শাকের প্রতি আমরা এই হতে আর দেব না। 54 বছর আমরা অনেকে দেখেছি, 54 বছর আমরা অনেকে শুনেছি। আমরা বারবার আপনাদেরকে আমরা রাজত্ব করার জন্য সুযোগ দিয়েছি, আপনারা সেই সুযোগ গ্রহণ করেন নাই। আপনারা বারবার সেই সুযোগকে অপমানিত করেছেন, আপনারা বারবার মানুষকে অপদস্থ করেছেন। আমরা বারবার আপনাদেরকে ক্ষমতায় দিয়ে, বারবার আপনাদেরকে পাঠিয়ে সংসদে পাঠিয়ে আইন প্রণেতা করে, বারবার আপনাদেরকে সুযোগ দিয়ে আমরা বারবার বাংলাদেশের সাধারণ মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা আর প্রতারিত হইতে চাই না। জাকের পার্টি এইরকম ছিল না। জাকের পার্টি তসবির দ্বারা আর আরতির থালা নিয়ে ছিল, কিন্তু আপনারা আমাদেরকে সেইভাবে থাকতে দেন নাই, আপনারা আমাদেরকে রাস্তায় নামিয়েছেন। এখন সময় এসেছে, আপনারা যেহেতু আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, এবার বুঝবেন আপনারা কত ধানে কত চাল। একটি কথা বলি, একটি গল্প বলি। দুইজন পণ্ডিত শাস্ত্র নিয়ে তর্কযুদ্ধ লেগেছে। কে বড় শাস্ত্রজ্ঞ সেই নিয়ে তর্কযুদ্ধ লেগেছে। এই তর্কযুদ্ধের মধ্যে দুইজন জ্ঞানীর মধ্যে একজন জ্ঞানীর স্ত্রী ছিল অনেক জ্ঞানী, ওনাকে বিচারক করা হয়েছে দুইজন পণ্ডিতের মধ্যে। তাই শাস্ত্র তর্ক চলতে থাকে, প্রায় 16 দিন শাস্ত্র তর্ক চললো, কেউ কাউকে হারাইতে পারলো না। অবশেষে তার এই যে বিচারক জ্ঞানী মহিলা, তিনি বাহিরে যাওয়ার উসিলা দিয়ে বললেন, আমি তোমাদের দুইজনের গলায় 2টা কাঁচা ফুলের মালা দিয়ে গেলাম, আমার অনুপস্থিতিতে এই কাঁচা ফুলের মালাই বিচার করবেন।